তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো মেয়ে তো স্কুল চলে গেছে, কিন্তু মেয়ে একটা বিশাল বড় ভুল করে ফেলেছে, জানো তো। মেয়েকে টিফিন দিয়েছিলাম, ভুল করে ফেলেছে মানে কি, ভুলে গেছে। টিফিন দিয়েছিলাম, সকালে ওর জন্য টিফিন বানালাম, তারপরে এমনি খাবার বানালাম, তো ওর হাতে টিফিন বক্সটা দিলাম, টিফিন ভরে টোরে টিফিন বক্সটা দিয়েছি, ও বই গোছাতে গোছাতে টিফিন বক্সটা ভরতে ভুলে গেছে। নিয়ে টিফিন আমি ওইদিকে বেডরুমে, ও চলে গেল, আমি বারবার জিজ্ঞেস করলাম টিফিন বক্স ভরেছিস, জলের বোতল ভরেছিস, সব বই টই নিয়েছিস? সব বলে হ্যাঁ সব কিছু ভরে নিয়েছি। এবার কাছে স্কুল নয় যে গিয়ে দিয়ে আসা হবে, আর হাজব্যান্ডের শরীরটাও ভালো নেই, হ্যাঁ সেই জন্য যে অত দূর বাইক চালিয়ে গিয়ে দিয়ে আসবে সেটাও সম্ভব নয়। নিয়ে টিফিন আমি বিছানাপত্র ঝাড়তে গিয়ে দেখছি টিফিন বক্সটা ওই জামা কাপড়ও রাখা আছে ওইখানে রেখে দিয়েছে। এবার টিফিন বক্স নিয়ে যেতে, টিফিনটা নিয়ে যেতেই ভুলে গেছে। কিছু করার নেই এখন। আর ওর কাছে কোনো পয়সা করিও থাকে না যে টিফিনটা কিনে খাবে বা কিছু। যাই হোক, ওই বান্ধবীদের সঙ্গে ওই শেয়ার করে যাই হোক খাবে। হ্যাঁ, এসে তখন হয়তো খিদে পেয়ে যাবে, কিছুই তো করার নেই। আর কাছে হলে ফটাকসে গিয়ে টোটো করে হোক বা কিছু করে হোক দিয়ে আসা হতো। অনেকটা দূর না, নিয়ে ওখানে যাওয়াটা সম্ভব নয়। সেই জন্য আর টিফিনটা ওর নিয়ে যাওয়া হয়নি। এইটাই হয়ে গেছে বিশাল বড় একটা ভুল। ওর হাতে আমি দিলাম টিফিন বক্সটা, যে টিফিন বক্সটা ভরে নে ব্যাগে। জলের বোতল জিজ্ঞেস, বেরোনোর সময়তেও আমি জিজ্ঞেস, সব ভরেছিস, নিয়েছিস তো টিফিন, জলের বোতল, বই টই? বলে হ্যাঁ সব নিয়েছি। আজকে সকালবেলায় ওই কাঢ়া বানিয়ে দিয়েছিলাম, কারণ এত কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে, সুচ্ছে আর অতিরিক্ত কাশি। কালকে তো সেই টিফিনের টাইমে টিফিন খেতেই পারিনি, এত কাশি উঠেছিল। সকালে ওই কাঢ়া বানিয়ে দিয়েছিলাম, ওই বললাম গরম, একদম গরম গরম, আস্তে আস্তে খা, দেখ একটু গলাটা হবে। আর বললাম টুপি পরে যা। হ্যাঁ, আজকে টুপি পরেই পাঠিয়েছি। বললাম আবার স্কুলে ওই টুপিটা খুলে রাখবি, আবার আসার সময় বাসায় ওইটা টুপিটা পরে নিবি। তো পাঠিয়েছি। এখন টিফিনটা নিতে ভুলে গেছে, নিয়ে এই আফসোসে আমি মরে যাচ্ছি যে সকালবেলা টিফিন বানিয়ে দিলাম, কিন্তু ওর খিদে পাবে, টিফিনটাও খেতে পারবে না। যাই হোক, এদিকে রান্না বান্না তো মোটামুটি হয়ে গেছে। আজকে হাজব্যান্ড অনেকটাই ভালো আছে, কিন্তু দুর্বল হয়ে আছে। হ্যাঁ, তাও এই যে পায়খানাটা এটা ওইটা কমেছে। যে পাতলা পটিটা হচ্ছিল সেটা কমে গেছে। আর এদিকে আমার রান্না হয়েছে, কিন্তু হাজব্যান্ডের জন্য মাছ ভাজতে নিয়েছি। হ্যাঁ, মাছ নিয়ে এলো, নিয়ে মাছটা ভাজতে নিয়েছি, আর বেগুন ভাজতে নিয়েছি। বেগুনটা আমাদের জন্য আর মাছটা হাজব্যান্ডের জন্য। আর হ্যাঁ, ওই দুদিন তো মনে করো পোস্ত বাটা দিয়ে ভাত দিয়েছিলাম, এমনিতে তো হাজব্যান্ড এখন ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছে। নিয়ে বললো তাহলে অল্প একটু খিচুড়ি করো, ওই শ্যামা চাল আর কি বলে মুগের ডাল, আর অল্প একটু গাজর আর বিনস অল্প আর মটরশুঁটি এই দিয়ে অল্প একটু, কারণ মুখে কোনো স্বাদ পাচ্ছে না, সেই জন্য বললো বেশি কিছু করো না, ওই অল্প একটু খিচুড়ি ওই করেছি। তো চলো, এমনি সব রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছটা ভেজে দেবো তাহলেই হয়ে যাবে। এই দেখো, ওকে আজকে টিফিনে পোহা বানিয়ে দিয়েছিলাম, তো এটা এই যে একদম রেডি করে সব কিছু ভরে দিয়েছি, কিন্তু ও নিয়ে যেতেই ভুলে গেছে। হ্যাঁ, এই দেখো তোমাদেরকে, আমি গিয়ে তখন আমার মাথায় হাত পড়ে গেল যে মেয়েটা টিফিনটা নিয়ে গেল না, ভুলে গেল। কিন্তু কিছু করার নেই। দাঁড়াও, এই দেখো, ঠিক আছে, এই পোহা বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ও নিয়ে যেতেই ভুলে গেল। কিছু করার নেই, এখন রেখে দিই, এসে তাহলে খেয়ে নেবে। চলো বন্ধুরা, এমনি তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছটা ভাজা হচ্ছে। তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই, তা করতে করতে মাছটাও ভাজা হয়ে যাবে। তো চলো দেখে নাও এমনি রান্নাগুলো। এই দেখো, এখানে যে কালকে ডালটা করেছিলাম সেটা আছে, আবার ডাল সিদ্ধ রাখা আছে, কিন্তু ওইটা খাবো না, এটা এই ডালটা খেয়ে নেবো, ডাল সিদ্ধটা রেখে দেবো। আর এই যে কালকে টুকুদা দিয়েছিল পকোড়াগুলো, অত পকোড়া তো খাওয়া যায়নি। আজকে পিয়াকে, আমি কালকে দুটো না কটা খেয়েছি, আজকে পিয়াকেও দিয়েছি। আর এখানে
3টে না কটা এখনও আছে। তো এগুলোকে গরম করে নিয়েছি। আর এখানে আছে আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর ভাত। হ্যাঁ, এই হচ্ছে আমার খাওয়ার। আর এই দেখো বেগুন ভাজা। হ্যাঁ, বেগুন ভাজা অনেকগুলোই ভাজা হয়েছে, কারণ থাকলে রাতে রুটি দিয়ে খেয়ে নেওয়া হবে। আর এখানে যে বললাম না, মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম কালকে। হ্যাঁ, হাজব্যান্ডটা শুধু জলটা খেয়েছিল, তো বাকি সিদ্ধ ডালটা রয়ে গেছে, এটা রেখে দিতে হবে ফ্রিজে। আর এখানে মাছটা ভাজতে নিয়েছি হাজব্যান্ডের জন্য। আর এটার মধ্যে এটা হাজব্যান্ডের জন্য খিচুড়ি, অল্প করে খিচুড়ি বানিয়েছি। দেখো বন্ধুরা, একদম রাতে খাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সন্ধ্যে থেকে তো ওইখানে মেয়ে পড়ছে, ওখানেই বসে ছিলাম সবাই মিলে। তারপরে আরও মেয়ে স্কুল থেকে এলো ওই 4:45 বা 5:10 এরকম নয়, এসে তারপরে ও স্কুলে বান্ধবীদের সঙ্গে টিফিন খেয়েছে। এসে ওই যে টিফিনটা বানিয়েছিলাম পোহাটা, ওইটা ও এসে খেলো। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম হচ্ছে, হ্যাঁ আমি স্কুলে গিয়ে তারপরে আমার মনে পড়ছে যে টিফিন ভরতে আমি ভুলে গেছি। ওজন যাই হোক, স্কুলের বান্ধবীদের সঙ্গে খেয়েছে এটাই। আর এসে তারপরে ঘরে ওটা খেয়ে দিল। খেয়ে দিয়ে তারপরে একবারে রাতে রুটি বানালাম। রুটি বানিয়ে আজকে বেগুন ভাজা করে রেখেছিলাম, সেই বেগুন ভাজা আর রুটি। তো চলো এখন এটা খেয়ে নিই। মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসেছি, এখন খেয়ে নিই চলো। তারপরে রান্নাঘরের টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো। আর কালকে কি সবজি বানাবো না বানাবো সেইগুলো দেখি, কেটে কুটে রেখে দিলে সুবিধা হবে আমার, তো সেই কাজগুলোও করে নেবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করলাম, কিন্তু তারপরে আবার মনে পড়ছে না একটা কাজ বাকি আছে। তো দেখলাম যে আগে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করি, তারপরে গিয়ে রান্নাঘরে যে কাজটা বাকি আছে সেইটা সারবো। আর এদিকে দেখো মেয়ে সমানে কেসে চলছে, সমানে। আর শুয়ে তো আরও বেশি কাশি হচ্ছে ওর। সবারই এরকমই হয়। দেখো কাশি যখন শুরু হয় না, রাতে বলো দুপুরে বলো যখনই শোয়ার পর কাশিটা যেন আরও বেশি বেড়ে যায়। তো ওরও হচ্ছে সেরকম। তাও তো মুখের মধ্যে সেই লবঙ্গ বলো বা গোলমরিচ বলো ওগুলো দিয়ে রাখছি। আর এমনি সমানে গরম জল খাচ্ছে রাতে, তাও একটা ওষুধ দিলাম, তাতেও হচ্ছে না। সময় একবার শুয়ে এত কাশি শুরু হয়ে গেল ওর, নিয়ে আবার উঠে গিয়ে বললো তাহলে আমাকে গরম জল দাও, নিয়ে আবার গরম জল খেলো, কিন্তু তাতেও কোনো হচ্ছে না। এই কাশি শুরু হলে না সহজে কাশি হতে চায়, ঠিক হতে চায় না। তো যাই হোক, সকালে তো কাঢ়া বানিয়ে দিয়েছিলাম তুলসী পাতা হ্যান ত্যান দিয়ে, সব কিছু দিয়ে, মধু টধু দিয়ে, কিন্তু যতক্ষণ খাচ্ছে গরম গরম করে তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে। আসলে কি স্কুলে গিয়েও চিৎকার চেঁচামেচি করে। ওইগুলো তো আছেই। করনি না? ও যাই হোক, তারপর লাফালাফি দৌড়াদৌড়ি। আর এখন আজকে থেকে তো স্কুলে খেলা আরম্ভ হয়েছে। এখন 2 দিন, আজকে শুরু হয়েছে, কালকেও আছে, পরশু আছে, পরশু দিন ফাইনাল। এবার সেইগুলোতে মনে করো দৌড়াদৌড়ি হ্যান ত্যান তো করতেই হচ্ছে। সেই হিসাবে তাহলে ওই যত দৌড়াদৌড়ি করবে এইভাবে কাশি তো হবেই। তো দেখা যাক এখন কবে ঠিক হচ্ছে কাশি। আর এদিকে হাজব্যান্ডে তো রাতে আর কিছু খায়নি, সেই যে খেয়েছিল দুপুরে, নিয়ে বললো আসলে কি মুখে রুচিটাই নেই। নিয়ে বলছে আমার খেতে কিচ্ছু ভাল লাগছে না, কোনো কিছু ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ইচ্ছে করছে না খেতে। নিয়ে আর রাতে কিছুই খাইনি। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এবার আমি যাব রান্নাঘরে কাজগুলো, যে কাজটা বাকি আছে সেই কাজটা সেরে এসে তারপরে এসে ঘুমাতে হবে, কারণ কাল আবার সকালে উঠতে হবে, মেয়েকে আবার টিফিন বানিয়ে দিতে হবে, রান্না করে দিতে হবে। হ্যাঁ, আবার কাল যেন টিফিনটা ভুলে না যায়। হ্যাঁ, আজকে তাই আমার এত আফসোস হচ্ছিল কি বলবো। টিফিন হাতেও দিলাম, কিন্তু ও আর নিয়ে যেতে পারলো না। নিজের যে জামা কাপড় রাখা বাস্কেটটা আছে ওই বাস্কেটের ভেতরে রেখে দিয়েছে। ওইখানেই আসলে বইয়ের ব্যাগটা তো ওই কাছেই রাখা থাকে। নিয়ে এবার ভেবেছে বইটা ভরেছে, টিফিনটা ভরবো করে ওইখানে বাস্কেটের ওখানে রেখেছিল, কিন্তু ও সেটা ভুলে গেছে। কিছু করার নেই, আর যাক, বান্ধবীদের সঙ্গে সব শেয়ার করে খেয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।